হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো জিদ্দার সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে। জিতু কামাল কি বললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। এখানে লিখছেন, গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে, একটা সুন্দর স্নিগ্ধ আবহাওয়ার মধ্যে কাল দুপুরবেলা মাকে নিয়ে বিকেল 4টে শোতে গেলাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখতে। ছবি দেখে বাড়ি ফিরছি, ফিরতি পথে মাকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো। মা অল্পভাষী, বলল ভালো। সত্যি বলবো, এ যাবৎকালে আমি প্রথমবার আমার মাকে তালি দিতে দেখলাম সিনেমা হলে। আমি স্পয়লার দেব না, গল্পে সারমেয়র একটা দুর্ধর্ষ দৃশ্য রয়েছে একদম ইন্টারভেল সময়ের আগেই। এটা যারা আমরা ছবিটা দেখেছি আমরা জানি সেটা, যাই হোক সেই সময় একটা তালি দিতে দেখলাম। আর একটা তালি সম্ভবত আমি মাকে ইচ্ছে করেই জিজ্ঞাসা করিনি স্পেসিফিক্যালি তুমি কোথায় তালি দিয়েছো, সেই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। ছবিতে আদর্শ নিয়ে অনেক কথা বলা হয়েছে। মানুষের রং পাল্টে যায়, রূপ পাল্টে যেতে পারে, কিন্তু আদর্শ পাল্টায় না। এই রকম একটা জায়গায় ছবির প্রসঙ্গে অনেকেই বলছেন ইটস এ জিত শো। আমি তাদের সঙ্গে খানিকটা একমত, খানিকটা সহমত, অনেকটা সহমত নই। কারণ এটা একটা ফিল্ম যেখানে আমার কথাও বলা হয়েছে, আফটার ইন্ডিপেন্ডেন্স হোয়াট আই হ্যাভ বিন গোয়িং থ্রু ইন দিস সোসাইটি, ফর দিস সোসাইটি, ফ্রম দিস সোসাইটি, কি কি হয়েছে সেটা যেন প্রত্যেকটা আমি নিজে অনুভব করতে পারি। সেখান থেকে এটা প্রত্যেকটা মানুষের একটা শো। যাই হোক, ইন্ডাস্ট্রির তাবড় তাবড় অভিনেতা, নেতা অভিনেতাদের কাউকে ঠিক বলতে শুনলাম না ছবিটা নিয়ে। তারা নিজেদের ছবি, নিজেদের ইচ্ছে প্রণোদিত ছবিতে ব্যস্ত থাকেন, নিজেরাই জাতীয় পুরস্কার পান, নিজেরাই নিজেদেরকে পুরস্কার, জাতীয় পুরস্কার দেন। আর যা যা আছে দিয়ে থাকেন, সে ভালো কিছু নিয়ে তো একটা ব্যস্ত আছে, নয়তো হতাশায় আর বেশি দিন বাঁচা যাবে না। এরকম জিতু কামাল বেশ কিছু কথা লিখেছেন এখানে। বিশাল বড় একটা, যেহেতু ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে তো আমি ছোট্ট করে তোমাদেরকে পড়ে শোনালাম। এবং জিৎ দা থেকে শুরু করে জিতু কামাল কিন্তু এখানে প্রত্যেকের প্রশংসা করেছেন। ভালো লাগলো একটা ব্যাপার দেখে, জিতু দাও কিন্তু সিনেমাটা দেখতে গিয়েছে এবং তারও কিন্তু ছবিটা ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, কমেন্ট করে জানিও। আর জিতু কামালের এই মন্তব্যটা নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাতে পারো। বাই বাই।